উনি গজারিয়ারই সন্তান, বাড়ি পরীক্ষার পার। এতটুকুই পরিচয় ওনার জন্য যথেষ্ট নয়। তারপরও যেহেতু উনি আমার মাটির মানুষ, সেই পরিচয়টুকু দিলাম। এখন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন এই স্কুলের জন্ম এবং পূর্ব প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে আমরা কি হব। ধন্যবাদ। শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, আমি আমার বক্তৃতার পূর্বে আপনাদের স্কুলের যারা শিক্ষক, প্রধান শিক্ষক যারা নিয়োগ পেয়েছেন ওনাদেরকে পরিচয় করে দিতে চাই। এই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার, আমি ওনার অনুরোধ করছি এখানে আসার জন্য। আব্দুল জব্বার সে এমএসসি বিএড, তাকে আমরা এখানে হেডমাস্টার হিসেবে তাকে আমরা নিয়োগ দিয়েছি। তারপরে হলো মানিক মোল্লা, সে বিএসসি, সে বিকম বিএড, তাকে আমরা এখানে নিয়োগ দিয়েছি সহকারী শিক্ষক হিসাবে। মোহাম্মদ হাফিজুর রহমান, সে এই এলাকারই ছেলে, সে ইংলিশে অনার্স, তাকে আমরা এখানে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছি। খাদিজা আক্তার সমাজ বিজ্ঞানের জন্য তাকে নিয়োগ দিয়েছি, খাদিজা আক্তার। তারপরে সোনিয়া আক্তারকে আমরা এখানে বাংলা শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছি। জনাব মোক্তার হোসেন নাই, সুমন মিয়া, তাকে অফিস সহকারী হিসাবে এখানে নিয়োগ দিয়েছি আমরা, এবং ডক্টর হিসাবে নিয়োগ দিয়েছি মাইনুদ্দিনকে, এবং আয়া হিসাবে নিয়োগ দিয়েছি এখানে আপনাদের এলাকার একটি মেয়ে। যাক, আমরা মাওলানা শিক্ষক মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেবকে আমরা ধর্ম শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছি। এটার কারণ হলো এদের আমরা পরিচয় করে দিলাম, যেহেতু ওনারা আপনাদের স্কুলের শিক্ষক, সম্মানিত ব্যক্তি, আপনাদের ওনার সহযোগিতা দরকার আছে, আপনাদের সহযোগিতার দরকার আছে, এই জন্য ওদের পরিচয় করে দিলাম। ধন্যবাদ। আপনারা বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি গজারিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং সংগ্রামী নেতা জনাব শফিউল্লাহ, আর উপস্থিত আছেন এই গজারিয়ার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, একজন সফল সংগঠক জনাব আখতারুজ্জামান, আর উপস্থিত আছেন ভবেরচর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, যিনি স্কুলের নাম বলার সাথে সাথেই বলছি স্কুলের জন্য আমি আজীবন একজন ডোনার হব, সে ডিক্লারও দিয়েছেন, জনাব মতিউর রহমান মির্জা। আর উপস্থিত আছেন শহীদ নজরুল ইসলামের কনিষ্ঠ ভ্রাতা জনাব আমিরুল ইসলাম, তার বোন, এবং বালুকান্দি হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব বশিরউদ্দিন, যিনি সার্বিক সহযোগিতা করতেছে আমাদের স্কুলের জন্য। এখানে আরো উপস্থিত আছে বাবুশিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মাজারুল হক সন্দু, আর উপস্থিত আছেন জনাব শহীদুল্লাহ। এবং এখানে আর কিছু লোকের নাম আমার বলতেই হয়। এখানে আসার জন্য কিভাবে এখানে আসা হলো, আমার স্নেহস্পদ খোকন বলেছে, শ্যামল বলেছে। এখানে শ্যামল আমাকে প্রথম খবর দিয়েছিল এখানে যে একটা স্কুল করার জন্য। আমি এই ওয়ার্ডের মেম্বার, আমি মামুনকে চিনতাম, সেখানে আসলাম। আমাকে খোকন এবং আদিনুর চৌধুরী, তারা বলল যে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল নামে একটা স্কুল করার জন্য 40 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে, স্কুলটা হচ্ছে না, যদি আপনি সহযোগিতা করেন। তখনই আমি এদের পরামর্শ অনুযায়ী এখানে আসি। আমি এসে দেখি শহীদুল্লাহ, তারপর মামুন মেম্বার, তারপরে বাতেন মেম্বার, তারপরে মিজান মেম্বার, তারপরে খোকন সরকার, ফিরোজ মেম্বার, ফিরোজ প্রধান, মমিন প্রধান, ওসমান, এবং আরো অনেকে এখানে আছে, শাহজাহান, ওনাদের আমি সহযোগিতা পেয়েছি, এবং বিল্লাল,
মুক্তিযোদ্ধা যে নাকি শহীদ নজরুলের সাথে ছিল, আমি এবং সবচেয়ে সহযোগিতা পেয়েছি ডক্টর হালিম। ডক্টর হালিম আপনাদের এলাকারই সন্তান, সে এমবিবিএস ডাক্তার। তাই আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই স্কুলের সহযোগিতার জন্য। আমি আপনাদের কাছে সংক্ষেপ করে কথা বলতে চাই, শহীদ নজরুল গজারিয়ার সন্তান নয়, সে বাংলার, সে একজন প্রখ্যাত, সে মুক্তিযোদ্ধা ছিল। বাংলাদেশের যখন স্বাধীনতার পতাকা উড়াবার পূর্ব পর্যন্ত নজরুলের হাতে সেই পতাকাটা ছিল। সে যেই পতাকা বাংলাদেশের উড়েছিল আসমা আব্দুর রব সাহেব, সেই নজরুল গজারিয়া নজরুল, যার হাত দিয়ে সে পতাকা তৈরি হয়েছিল। তাই আমি মনে করি নজরুল আমাদের গজারিয়ার গর্ব। 41 বছর অতীত হল, তার নামে কোনো একটা আমাদের সংগঠন নাই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমার কাছে মনে হয়েছে। যাক, এখানে আপনার এলাকার যারা সহযোগিতা করেছেন, প্লাস এখানে যাদের আমি নাম বললাম এবং যারা নাকি আপনারা বলেছেন এই স্কুলে অনুদান দিবেন এবং আজীবন সদস্য থাকবেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা স্কুল আরম্ভ করার দেওয়া মাত্র 2 মাস হলো আমরা আরম্ভ করেছি। এর মধ্যে আমরা ওই একটা খাস জায়গা আছে এখানে, আপনারা জানেন, সেখানে প্রায় 7 লক্ষ টাকা খরচ করে এখানে মাটি ভরাট করা হয়েছে। আমরা সরকারের কাছে লিখেছি যে খাস জায়গাটা যেন স্কুল নামে বরাদ্দ দেওয়া হয়, আশা করি বরাদ্দ পেয়ে যাব। তারপর স্কুল আরম্ভ করতে হলে টুল টেবিল চেয়ার বেঞ্চ তৈরি করার আগে তখন আমরা টুল টেবিল চেয়ার বেঞ্চ তৈরি করেছি, আপনার হয়তো ক্লাসে ঢুকলে দেখতে পাবেন। তারপর টুল টেবিল তৈরি করলাম। এখানে মাদ্রাসায় আমরা 3টা রুম তৈরি করতেছি, আমরা দেখতে পাচ্ছেন। কিন্তু স্কুল আরম্ভ করতে হলে বইয়ের দরকার, বই ছাড়া তো তারা লেখাপড়া করতে পারবে না। কিন্তু বর্তমানে আপনারা জানেন সরকার বই ফ্রি দেয় এবং নতুন সিলেবাস। বই লাইব্রেরিতে পাওয়া যায় না, কোন দোকানে পাওয়া যায় না, গভর্নমেন্ট থেকে বই আনতে হবে, ফ্রি বই। বই আনতে হলে 1 বছর আগে দরখাস্ত দিতে হয়। আমাদের তো মাত্র আরম্ভ। যখন আমরা যোগাযোগ করলাম, তারা বলতে আপনারা তো বই পাবেন না, যেহেতু 1 বছর আগে দরখাস্ত দেন নাই। আমার যেই দিনে খবরটা শুনলাম সেদিন সারা রাত আমি 1 সেকেন্ড ঘুমাই নাই, যে আমি এদের দিয়ে টুল টেবিল বানালাম, এদের দিয়ে মাটি ভরাট করলাম, তারপরে এখানে বিল্ডিং করা হচ্ছে, বই দিতে পারবো না, স্কুল কিভাবে চলবে। তারপর সেখানে আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম। প্রথম টিএনও, আমি টিএনওকে কৃতজ্ঞতা জানাই। যে দিন আমি বলছি আমি আজকের দিনে আমি বই চাই, কোথেকে বই হবে আপনি বলে দেন, যদি না দিতে পারেন বলেন। ওই শিক্ষা অফিসে, শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর ছিলাম, যেখানে বলেন সেখানে আমি যাব, কিন্তু বই আজকে আমি চাই। উনি বুঝতে পেরে সাথে সাথে বলছিল যে আপনি আজকে বই ব্যবস্থা করে দেব। এবং সব স্কুলের আগে, সব স্কুলের পরে 17টি স্কুলের মধ্যে সবচেয়ে, এই মাত্র নতুন স্কুল এটা, সবচেয়ে আগে আপনি স্কুলে বই দিব। এবং 1 জানুয়ারি এখানে বই দিয়েছে ছাত্রদের হাতে। এটার জন্য আমি ধন্যবাদ জানাই টিএনওকে এবং কর্তৃপক্ষকে। সুধীবৃন্দ, বই আনলাম, ছাত্র ভর্তি করলাম। ক্লাস 6-এ ভর্তি হয়েছে 76 জন, 7-এ ভর্তি হয়েছে 30 জন, 36 জন, 8-এ ভর্তি হয়েছে 30 জন, 40 জন, প্রায় আমাদের 160-70 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এখন তাদের ভর্তি করলাম, বই দিলাম, কিন্তু শিক্ষক, আমি আগেই বলেছি আমাদের বৃক্ষতার নাম কি ফলের পরিচয়, কাজে প্রমাণ করতে হবে। অনেকে বলেছে 40 বছর দেওয়ার চেষ্টা করেছি, স্কুলে করতে পারি নাই। এইটা কি এখানে মামুন মেম্বার শহীদুল্লাহ এখানে হাবিব সাহেব রয়েছে, এটা এত সোজাই এরকম। তা আমি বলেছি দেখি আল্লাহ ভরসা, আপনাদের সবাই সহযোগিতা। তখন আমি বলেছি যোগ্য শিক্ষক নিয়োগ দিব। এখন অনেক শিক্ষক আসছিল, শিক্ষক নিয়োগের বেলায় আমাদের এখানে উপজেলা টিএনওকে আমরা রেখেছিলাম, শিক্ষক রেখেছিলাম, 4টে হাই স্কুলের হেডমাস্টার রেখেছিলাম। একজন হাই স্কুলের হেডমাস্টার এখানে উপস্থিত আছেন, বশিরুল্লাহ। ওনারা যাকে ভালো যোগ্য মনে করেছে তাদের নিয়োগ দিয়েছে। আমরা এখানে স্কুল করব, আপনাদের ছেলে মেয়ে এখানে পড়বে। আমরা কোনো ফাঁকি ঝুঁকি, কোন ব্যবসার স্কুল নাই। এখানে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছি,
এই যে আমরা একটা আদর্শ স্কুল করব আমরা। এখন এই জন্য শিক্ষকদের আমি আগে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো এখন শিক্ষক নিয়োগ হয়ে গেছে, ক্লাস আরম্ভ হয়ে গেছে, বাকি আছে এখন বিল্ডিং হচ্ছে, নিজস্ব বিল্ডিং করার জন্য। আমি এই জন্য এই কথাগুলো বলার কারণ হলো, এই স্কুলটাকে আমরা আদর্শ স্কুল বানাবো। স্কুল ছেলেমেয়েদের আমরা ইউনিফর্ম দিয়েছি। তোমাদের আমি বলতে চাই, তোমরা যারা এই স্কুলে ভর্তি হয়েছ, তোমরা আজীবন বলতে পারবা, তোমার ছেলে মেয়েদের কাছে তোমরা বলতে পারবা যে এই স্কুলের প্রথম ছাত্রছাত্রী আমরা ছিলাম, ঠিক না? তোমরা বলবা যে এই স্কুলে তোমার ছেলে মেয়েদের কাছে তোমরা বলবা, তোমার নাতি নাতিরা বলবা যে আমার দাদা, আমার বাবা, আমার মা এই স্কুলের প্রথম ছাত্রছাত্রী ছিল। এটা তোমাদের গর্বের ব্যাপার। আর স্কুলটার জন্য আমি একটা পরিবারের কথা না বলে পারছি না। শহীদ নজরুলের স্মৃতি রক্ষার জন্য যেটা কি কামাল যেটা বলছে, যেমন কামাল যে কথা বলেছে, মুক্তিযোদ্ধাদের জন্য একটা স্মৃতি রক্ষার্থে একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে, হওয়ার কথা ছিল। এটার জন্য যে আপনাদের সবার সহযোগিতা, কিন্তু শহীদ নজরুলের ফ্যামিলি যে আমিরুল এবং আমিরুলের পুরো নাম নাকি খুশিদা ও তার পুরা ফ্যামিলি, তারা যে অবদান রেখেছে, তারা বলেছে তার পিতা একটা উইল করে দিয়েছিল তার একটা সম্পত্তি নজরুল নামে একটা প্রতিষ্ঠান করার জন্য। তারা নিজেরা স্বেচ্ছায়, ভাই মারা গেছে, আজকাল জায়গা জমির যে দাম দিতে চায় না, যা বলে গেছে তার আব্বা, সেই কথা অনুযায়ী তারা ওই সম্পূর্ণ 4 বিঘা জমি স্কুলের উন্নয়নের জন্য, বিল্ডিং করার জন্য তার দান করবে তারা বলেছে। এখন আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই, নজরুলের ভাই বোনদের কৃতজ্ঞতা জানাই, তার প্রেমিককে কৃতজ্ঞতা জানাই। আমি অনেক কথা বলে ফেললাম। এর কারণ হলো, যেহেতু আপনাদের সাথে হয়তো অনেক সময় আর দেখা বা হয়তো পরবর্তী দেখা হবে কোনো অনুষ্ঠানের মাধ্যমে, তো কথা বলে হয়তো সুযোগ হবে না। তাই যারা আপনারা এখানে স্থানীয়ভাবে আছেন, আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা ভর্তি হয়েছে ভালো, আর যারা ভর্তি হয় নাই, পশ্চিম পাড়া, মধ্যপাড়া, বড়পাড়া, সবাইকে আমরা অনুরোধ করবেন আপনারা যেন এখানে ভর্তি হয়। আমি সত্যি এখানে কয়েকজনের যে নাম বললাম, এরা আমার খুব প্রিয় লোক হয়ে গেছে। আমি রাতে টেলিফোন করি, আমি দেখি যে এরা যেভাবে এখানে পরিশ্রম করছে, আপনাদের সার্বিক সহযোগিতা না হলে স্কুলে দাঁড়াতে পারবে না। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই পরবর্তীকালে 8, 9, 10 বছর যাবৎ চেষ্টা করতে আছে, স্কুলের পারমিশন পায় না। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, এখন মিলাদ হবে, দোয়া হবে, আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ সবার স্কুলের আগে যেমন আমরা ওই দিয়েছি, সবার শেষে স্কুল করে সবার আগে স্কুলে ইনশাল্লাহ অনুমতি গভর্নমেন্টকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা। তাই আপনাদের সবাই সহযোগিতা চাই। এবং এখন মিলাদ হবে, মিলাদের দোয়া মাহফিল হবে, দোয়ার পরে আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আপনারা সবাই শহীদ নজরুলের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা ছাত্রছাত্রী, টিচার সবার জন্য দোয়া করবেন। এবং আমার পাশে একজন লোক আছে, মান্নান সরকার এবং মতিন মির্জা। মান্নান সরকার আসতো, উনি আজ অসুস্থ, হঠাৎ আসতে পারেন, ওনার জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া প্রার্থী। আল্লাহ সবাই সহায় হোক। ধন্যবাদ। ধন্যবাদ। এখন মিলাদ মাহফিল শুরু হবে। মিলাদ মাহফিল অনুষ্ঠানের জন্য প্রথমে আমি বলবো আমাদের ধর্মীয় শিক্ষক জনাব মোসাদ্দেক। শিক্ষক নিয়োগ দিয়েছি। এই শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সে বিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তৌহিদ, আরো আছে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট জমশেদ, আর একজন ফার্স্ট ক্লাস আছে মিস্টার সজীব। ওনারা আবার অবসর সময়ে আসে এখানে ক্লাস নেবে। আপনার ছেলে মেয়েদের করে দিবেন। এই স্কুলকে আমি আদর্শ স্কুল বানাবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়। আমি আমার বোনকে বলেছি, এই স্কুলে অতি শীঘ্রই আমরা কম্পিউটার দিচ্ছি। 8 7 যারা পরে এখানে কম্পিউটার শিখবে তারা এখানে। আমি এখানে আরেকটা কথা বলে দিতে চাই, এখানে স্কুলের যারা ছেলে মেয়েরা আছে, ছেলেদের জন্য আমি কিছুদিন মধ্যে ফুটবল কিনে দিচ্ছি। তারা ফুটবল খেলবে, তারা মেয়েদের জন্য সেলাই মেশিন দেওয়া হবে, তারা সেলাই মেশিন কাজ শিখবে তারা। আর এখানে যারা সঙ্গীত যারা করবে, সাংস্কৃতিক যারা করবে, সাংস্কৃতিক শিক্ষক কই মাতাব আমাদের গজারিয়ার
সে বিশিষ্ট সাংস্কৃতিক মানুষ, সে শিল্পী, সাংস্কৃতিক শিল্পী, সে একটা সংস্কৃতি স্কুলের সে প্রিন্সিপাল। তাকে আজকে অনুগ্রহ করে নিয়ে আসছি, অনুগ্রহ করে সে আসছে। তাকে বলেছি সে এখানে এসে আমাদের ছেলেমেয়েদের সে সঙ্গীত শিক্ষা সে দিবে। তাই এই স্কুলে যারা লেখাপড়া করবে তার ধর্মীয় শিক্ষা পাবে, তার সাংস্কৃতিক শিক্ষা পাবে, কারিগরি শিক্ষা পাবে, খেলাধুলা শিক্ষা পাবে। ছেলেদের আমি বলে দিতে চাই, গজারিয়ার মধ্যে ভবেরচর স্কুল ছিল, নাম করা মুন্সিগঞ্জে তাদের খেলায় তারা যেত। এখন যা রায়পাড়া স্কুল, বাউশিয়া নজরুল উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, তোমাদের ভালো খেলতে হবে, মুন্সিগঞ্জ যেতে হবে, ঢাকা যেতে হবে, গিয়ে খেলতে হবে। তোমাদের খেলার যত সুযোগ সুবিধা আমরা দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধা যে মডেম তৈরি করেছে, মডেম যে তৈরি করেছে, সে আমাদের গজারির সন্তান মিস্টার বাবুল, গজারির কৃতি সন্তান। তাকে আপনাদের সবার সামনে প্রযোগ দিচ্ছে মিস্টার বাবুল। এখন সুধীবৃন্দ, ছাত্রছাত্রীদের কাছে আমি একটা কথা বলতে চাই, তোমাদের যে ইউনিফর্ম দেওয়া হয়েছে, যাদের ইউনিফর্ম হয়নি তাড়াতাড়ি তৈরি করবা তোমরা। পরবর্তীকালে ইউনিফর্মটা 1 বছর পরে চেঞ্জ হবে, কেন এই স্কুল সব দিক দিয়ে আদর্শ থাকবে। ছেলেদের মেয়েদের স্কুল ইউনিফর্ম আমরা আবার নতুন করে দিব, যাতে করে যেখানে রাস্তাটা যত মানুষ যায় গেলে বলতে পারে শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা। এই জন্য এটা আমার মনে আকাঙ্ক্ষা, যারা কর্মকর্তা আছে এরাও বলছে এটাকে আদর্শ স্কুল হিসাবে করে তুলতে হবে। সবার সার্বিক সহযোগিতা চাই। এখন আমাদের এই স্কুলের মাওলানা সাহেবকে অনুরোধ করছি, আপনি একটু কোরআন করে একটু মিলাদ করে দোয়া করেন। عليه وسلموا تسليما مولانا سيدنا তুই যাবি সোনার মধু সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দীদরে রওজা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামাল আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد لا إله إلا الله ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين اللهم ارزقني شهادة في سبيل اللهم أيد المسلمين في بنغلاديش محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নামে এই প্রতিষ্ঠান হতে যাচ্ছে। আল্লাহ যারা বেঁচে আছে সকলকে আল্লাহ তুমি সহি সালামতে রাখো। প্রত্যেকের মোনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। 40 জন সদস্য আয় আল্লাহ তাআলা এককালীন 20 লক্ষ টাকার মতো আল্লাহ দান করলো। সকলের দানগুলি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানের সঙ্গে আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদা। এখন আমি অনুরোধ করব বিদ্যালয়ের পরিচালনা কমিটি সহ ছেলেরা কোথায়? ছেলেরা সামনে আসো। আমি অনুরোধ করব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভ উদ্বোধনের জন্য অনুরোধ করছি। আমি
আর মুরব্বীরা একটু যাবেন না, তবারক নিয়ে যাবেন প্লিজ, তবারকটা নিয়ে যাবেন। কেউ বসে থাকবেন না, সবাই দাঁড়িয়ে। মাতর মুখের বাণী আমার প্রাণে লাগে, তোমার মতো পরিহাস হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে, তোমার মতো মাতর বদন খালি মলিন হবে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। মুরব্বিয়ান যারা আছেন তারা একটু বসেন, তাবারক নিয়ে যাবেন। অনুরোধ, আমরা এতক্ষণ কষ্ট করলেন, দোয়া করলেন, স্কুলের শুভকামনা করলেন, তাবারক না নিয়ে চলুন। আর ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসে চলে যাও, ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসে চলে যাও।